গুড মর্নিং। আজকে সেপ্টেম্বরের একটা স্যাটারডে, ডেটটা দিয়ে দেবো, সবসময় মনে থাকে না, 13th or 14th হবে। তো আমরা চলেছি একটা উইকেন্ড ট্রিপে, বেলপাহাড়ির দিকে যাচ্ছি। রিসর্টটা কি, কোথায়, কেরমভাবে যাচ্ছি, সব কিছু তো তোমাদের দেখাতে থাকবো। আমরা শুরু করেছি কখন? শুরু করেছি অ্যারাউন্ড 6:15 ওরকম বাড়ি থেকে, মানে আমি আছি আমার গাড়িতে। আর ডানলপ থেকে আমি সৌরদ্বীপকে নিয়েছি। সৌরদ্বীপকে তোমরা হয়তো আমার সঙ্গে দেখোনি খুব একটা, দেখেছো অনেক আগে। আমরা একটা পিকনিক করেছিলাম টিম বিএইচপির একটা গ্রুপের সঙ্গে। তো ওটা অরিন্দমদের গ্রুপ, অরিন্দম, সাম্বা, সৌরদ্বীপ, সায়ত, গোগল, ওদের সবাইকে তোমরা দেখেছো। তো সৌরদ্বীপকে আমি ডানলপ থেকে পিক আপ করেছি, করে আমরা এসেছি এখন আজাদ হিন্দ ধাবা উলুবেড়িয়াতে। তো এখানেই ব্রেকফাস্ট করলাম, আমি ধোসা খেলাম। আর বাকিরা এক একজন এক এক রকম খেলো আর কি। কেউ আলু পরাঠা, কেউ পুরি সবজি, এরকম টাইপের। তো ব্রেকফাস্ট এখনও চলছে। আমরা এবার আস্তে আস্তে শুরু করব বেলপাহাড়ির দিকে। তো জানি না কতক্ষণ লাগবে, মনে হয় 3-3.5 ঘন্টা, 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা মতো লাগবে। হ্যাঁ, তো তোমাদের ছোট্ট ছোট্ট গ্লিম্পস দেখাতে থাকবো আমাদের এই ট্রিপটা কীরকম হয়, কোথায় যাচ্ছি, রিসর্টটা কীরকম, এবং কে কে যাচ্ছে। প্রচুর লোক যাচ্ছে, অনেকে আমি চিনি, অনেক কাউকে কাউকে মুখে চিনি, কাউকে কাউকে মানে নামে চিনি, নাম শুনেছি প্রচুর। এরা সবাই হচ্ছে একজনের থেকে এক একজন বড় বড় কার এনথুজিয়াস্ট। ওকে, তো এদের সঙ্গে একই পেস রেখে যাওয়াটাই একটা চ্যালেঞ্জ। মানে আমার সেরকম কোনো অ্যাসপিরেশনও নেই, আমি আমার মতন টুকটুক করে যাব চারিদিকটা এনজয় করতে করতে, এবং তোমাদেরও দেখাতে দেখাতে। দেখতে থাকো। দাঁড়িয়ে গেলাম একটা দুর্দান্ত জায়গায়। এই যে গাড়ি, গাড়ির পিছনে দেখো কাশফুল, পুজো পুজো গন্ধ। মানে এর থেকে বেটার আর কোনোভাবে বোঝানো যায় না যে পুজো আসছে। বিউটিফুল। পেছনে অরিন্দমরাও দাঁড়িয়ে গেছে, সৌরদ্বীপ হাঁটছে অরিন্দমদের গাড়ির দিকে। তো আমরা বোধহয় এই লোধাশুলি হয়তো ক্রস করেছি। হ্যাঁ, তো এরকম একটা চারিদিকে বেশ সুন্দর কাশফুল দেখে আমরা সব দাঁড়িয়ে গেলাম। সৌমজিৎ, এই যে এখানে আছে অর্ঘ্য, অরিন্দম, সারদা, সৌরদ্বীপ আর কৃষ্ণেন্দু। আর এদিকে হচ্ছে কাশফুলের সমাহার।
আবার একটু দাঁড়িয়ে পড়া হলো চারিদিকে কাশফুল দেখে। দারুণ ওয়েদারটা ইজ টু গুড টু গুড। মানে বৃষ্টি খুব ছিটে ছিটে হচ্ছে মাঝে মাঝে, আকাশ মেঘলা, একটা হালকা টেক্সচার আছে, দেখো পিছনের মেঘটা দেখলেই বুঝতে পারবে, একটা হালকা টেক্সচার আছে। আর যত জায়গায় এরকম কাশফুল দেখছি মানে দেখলেই দাঁড়িয়ে পড়ছি আর কি। দারুণ দারুণ লাগছে। অবশেষে আমরা পৌঁছলাম এবং এখানে একটা রাজকীয় অভ্যর্থনা। জায়গাটা এরকম, আমাদের সব গাড়িগুলো, প্রচুর গাড়ি, আমার মনে হয় 10-15টা মতো গাড়ি এসছে। তো এখানে আবার মানে এরা কি সমস্ত, এটা হচ্ছে শালবাড়ি রিসর্ট বা এরকম কিছু একটা। হ্যাঁ দাঁড়াও তোমাদের নামটা দেখাচ্ছি, নামটা এখানে আছে। তো এখানে আবার এরা কি সমস্ত এই সমস্ত অ্যারেঞ্জ করেছে দেখো। ও এখানে ওয়েলকাম ড্রিঙ্কস দিচ্ছে, নেওয়া যাক। হ্যাঁ ফাটাফাটি হয়েছে না বদি? একদম ফাটাফাটি। হ্যাঁ ওয়েলকাম ড্রিঙ্কস, স্বাগতম পানীয়। বাহ বেশ ভালো, লেবু আরও অনেক কিছু দিয়ে কিছু একটা করেছে। তোমাদের দেখাচ্ছি সব আস্তে আস্তে, দেখতে থাকো। কিরকম বুঝলে? হ্যাঁ এরকম কিন্তু বেশ ব্যাপারটা খাসা। হ্যাঁ আমার কিন্তু এরকম আগে সেরকম মনে পড়ছে না এরকম কিছু একটা এক্সপিরিয়েন্স হয়েছে যেখানে লোকাল এরকম একটা ফোক ডান্স বা এরকম ধরনের কিছু দেখানো হয়েছে। এবার লাগেজটা নিয়ে আমরা আস্তে আস্তে এগোবো, তোমাদের দেখাবো থাকার জায়গাটা কিরকম। আমরা প্রথমে এসেছিলাম এইখানটাতে, ঠিক আছে? তো এখানে সব গাড়িগুলো রাখা আছে একটা একটা করে রাখতে। এবার আমরা এই প্যাসেজটা দিয়ে এই ভেতরের দিকে যাচ্ছি। তোমাদের একটু জায়গাটা দেখানোর চেষ্টা করছি, মানে কিরকম ওরিয়েন্টেড। এইখানে থাকার জায়গাগুলো আছে, টেন্টগুলো ওদিকটাতে আছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ না। এই যে সামনের ডান দিকে যে কন্টিনিউয়াস যে কটেজগুলো আছে, তারপরে টেন্টগুলো আছে সাদা। ওই যে আমাদের লোকজন অলরেডি চলে এসছে, ওই যে আমাকে মামা মামা বলে ডাকছে অসভ্যের মতন, ঠিক আছে? আমার কিন্তু অত বয়স হয়নি, তাও আমাকে মামা মামা বলে ডাকে। আই লাভ শালবাড়ি, জায়গাটা হচ্ছে শালবাড়ি। এই যে সব হিরোরা রেডি সুইমিং পুলে নামার জন্য। আর এইখানে হচ্ছে আই লাভ বেলপাহাড়ি, এখানে 3টে কটেজ আছে, লোকজন একদম রিল্যাক্সড মোডে আছে, যেটা থাকা দরকার, যেই কারণে এখানে আসা। এখানে হচ্ছে টেন্ট গুলো, হ্যাঁ মানে এই দিকে হচ্ছে ওরিয়েন্টেশনটা বোঝানোর জন্য, এই দিকে হচ্ছে পরপর কটেজ গুলো আছে,
হ্যাঁ, ওখানে ওই যে আই লাভ বেলপাহাড়ি, ওখানে বোধহয় প্রিমিয়াম কটেজগুলো আছে। সুইমিং পুলটা হচ্ছে এটা, আর টেন্টগুলো হচ্ছে এখানে। এই ঘরটা আমাদের দেওয়া হয়েছে। তোমাদের এই টেন্টের ভেতরের ব্যাপারটা কিরকম দেখাচ্ছি। এই হচ্ছে বেড। হ্যাঁ, মোটামুটি কম্প্যাক্ট, এসি আছে, ফ্যান, লাইট তা তো থাকবেই, আর বলার কি। এখানে একটা ছোট্ট ডেস্ক মতো আছে, একটা বসার টেবিল আছে, এই সরি চেয়ার আছে, আর এখানে একটা টিভি আছে। যাই না, টিভি যেখানেই থাকুক না কেন কোনোদিনও দেখা হয় না। এই জায়গাটা হচ্ছে টয়লেট, এই ওয়াশিং রুম। মোটামুটি ডিসেন্ট, কম্প্যাক্ট এবং খারাপ না। তো এখন আমাদের পুলে যাওয়ার প্রস্তুতি শুরু করতে হবে। আর আজকে আমার পার্টনার হচ্ছে সৌম্যজিৎ। সৌম্যজিৎ সে হাই। হ্যাঁ, চললাম এবার একটু সুইমিং পুলে লাফালাফি করতে। এই বেশিক্ষণ না, হয়তো ঘন্টা খানেক, তারপরে লাঞ্চ করব। তো আজকে প্রোগ্রাম বলতে সেরকম তো কিছু নেই, এই জাস্ট সুইমিং পুলে একটুখানি লাফালাফি করা, তারপরে লাঞ্চ করা, লাঞ্চ করে একটু রেস্ট নেবো। আমি জানি না, বিকেলের দিকে বলছিল ওরা কোথাও একটা যাবে, মানে কোনো একটা সাইট সিন বা কোথাও কিছু একটা করতে যাবে। তো সেটা কতটা হবে আই এম ডাউটফুল লিটিল, বাট যেটা যেরকমই হোক না কেন তোমাদের দেখাতে থাকবো। এই যে প্রচুর লোক নেমে গেছে এখানে, বাকি লোকজন সব নামার অপেক্ষায় আছে। সুইমিং পুলে নেমে গেছে। এটা কি চ্যানেলের জন্য নাকি? এই একটা আমি ছোটখাটো ব্লগিং করি আর কি। হ্যালো ফ্রেন্ডস, বন্ধুরা চলে এসেছি। সুইমিং পুলে নেমে গেছি। এখানে এই যে সায়ত হ্যাভিং ফান। এই যে এটা রাজর্ষি, রাজর্ষি ওটা ডিজিটিও। কি আর ভালো নাম বলো, ডিজিটিও বলছি সায়তো তো ভালো লাগে। সৌরদীপ, অভিষেক অভিষেক, ভাগ্নে এই তো ভাগ্নে, গোগল, অভিনন্দন। এই অরিন্দম ওখানে ব্লগ করছে। এই মোবাইল নিয়ে ব্লগ করার এটাই অসুবিধা। আর উনি আরেকজন ফটোগ্রাফার। ধোত্রের টিমদের কভার করছি, কৃষ্ণেন্দু। হ্যাঁ, ধোত্রের মধ্যে কে আসেনি? অভিজিৎ নেই, আর ইয়ে নেই, সৌম্যজিৎ, অরিন্দম। কিন্তু জায়গাটা দারুণ, সত্যি দারুণ। এই পুল থেকে তোমরা পুরো প্রপার্টিটার যদি একটা ভিউ নাও, ইট লুকস লাইক দিস। হ্যাঁ, ওই দিকে টেন্টগুলো দেখা যাচ্ছে, এখানে কটেজগুলো আছে, প্লাস এই জায়গাটাতে এই আই লাভ বেলপাহাড়ি লেখাটা লেখা আছে। আর এই কটেজগুলো মনে হচ্ছে প্রিমিয়াম কটেজ। মাড হাউস, আর ওখানে লোকজন প্রচুর মস্তি করছে। এগুলো হলো মাড হাউস। এগুলো মাড হাউস? মাড হাউস আচ্ছা, বলছে মাড হাউস। মানে এটাই হলো সবচেয়ে প্রিমিয়াম রুম। আর এই দিকটাতে দেখো, এখানে ধানের জমি আছে ওর ওপর দিকটাতে। তো লোকজন এখানে মনে হচ্ছে 1-1.5 ঘন্টা দাপাদাপি করবে, তারপরে লাঞ্চের দিকে যাবে আস্তে আস্তে। দেখা যাক। এখন অরিন্দম আর কৃষ্ণেন্দু সুইমিং কম্পিটিশন করবে। এই অরিন্দম আর কৃষ্ণেন্দু সাঁতার কাটা শুরু করবে। সময় প্রায় 3:15। এবার লাঞ্চের পালা। হ্যাঁ, এখানে লাঞ্চ করে তারপরে প্ল্যান হচ্ছে একটা সুন্দর ঘুম। ঘুম থেকে উঠতে উঠতে সন্ধে 6টা। বাইরে বেরিয়ে দেখি ব্লু আওয়ারের মায়াবী আলোয় রিসর্টটাকে অদ্ভুত লাগছে। চারিদিক নিস্তব্ধ। কয়েকজন মিলে আশেপাশের কোনো একটা লেক ঘুরতে গেছে। আমাকে ফোন করেছিল, তখন আমি অর্ধেক ঘুমে। আমি তো কাটিয়ে দিয়েছি, ঘুমটাকেই বেটার বলে মনে হলো তখন। যাই হোক, এবার আস্তে আস্তে লোকজন একত্রিত হচ্ছে। শুরু হবে আমাদের সান্ধ্য আড্ডা। সে অনেক রকম ঘোরার গল্প, অ্যাডভেঞ্চারের গল্প, মজার গল্প, এই করতে করতে দারুণভাবে কাটতে লাগলো আমাদের সান্ধ্য বাসর। দিনটার দিকে যখন ঘুরে তাকালাম, একটা দুর্দান্ত দিন ছিল। খুব সুন্দর ড্রাইভ, তারপরে সবাই মিলে সুইমিং পুলে মজা করা, সন্ধ্যাবেলার আড্ডা, এই করতে করতে আমাদের ডিনারের সময় চলে এলো। এবার সোজা ডিনার করে আস্তে আস্তে ঘুমিয়ে পড়া।
গুড মর্নিং। এখন বাজে 8:15 মতো। সকালে অনেকক্ষণ আগেই উঠে গেছি অ্যাকচুয়ালি, অ্যারাউন্ড 6:30, আই থিঙ্ক অ্যারাউন্ড 6:15, 6:30 উঠে গেছি। তো অ্যাকচুয়ালি ওরা তো একটু রিল্যাক্সড আছে, বাকি সবাই যারা এসছে অফকোর্স। মানে এখান থেকে বাড়ি হয়তো 4-4.5 ঘন্টা লাগবে। তো নোবডি ইজ ইন এ রাশ রিয়েলি, যেরকম হয় আর কি। বাট আমার ব্যাপারটা হচ্ছে, আমার কালকে একটা দিল্লি ট্রিপ আছে। মানে 1 উইকের জন্য আমি গুড়গাঁও যাচ্ছি অফিসের কাজে। তো আমার ফ্লাইট হচ্ছে বেশ ভোরবেলা, সকাল 7:20। মানে 7:20-তে ফ্লাইট, মানে আমাকে এয়ারপোর্টে বাই 6 পৌঁছতেই হবে। সো সেই জন্য আমি রেডি হয়ে গেলাম একবারে বেরোনোর জন্য। জাস্ট এখন চা খেলাম ওখানে। তো এরপরে ব্রেকফাস্ট ওরা রেডি করছে। তো ব্রেকফাস্ট করে আমি আর সৌরদীপ আমাদের গাড়িটাতে বেরিয়ে যাব। তো এটাই মোটামুটি প্ল্যান। আমার মনে হয় বেরোতে বেরোতে অ্যারাউন্ড 9 তো হবে। তো দেখা যাক কী হয়, তোমাদের একটু একটু করে গ্লিমসেস দেখাতে থাকবো, দেখতে থাকো। অল রাইট, এবার ফেরার পালা, দুর্গা দুর্গা করে। এ কি, সৌরদীপকে দেখেছো? গল্পই করে যাচ্ছে, মনে তো হচ্ছে না ফেরার কোনো রকম ইচ্ছে আছে। না না, আসছে আসছে। চলো এবার আমাদের এগিয়ে যাওয়ার পালা। তোমাদেরকে দেখাতে থাকবো ফেরার পথের ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো, দেখতে থাকো। যেরকম বলেছিলাম অ্যারাউন্ড 9 বেরোবো। তো আমাদের বেরোতে বেরোতে 9:30 হয়ে যায়। 9:15? হ্যাঁ। ও আচ্ছা, রাইট রাইট, 9:15। আচ্ছা, আমার পাশে বসে আছে সৌরদীপ। যেরকম বলছিলাম যে সৌরদীপ এইবার এই ট্রিপটাতে আমার কম্প্যানিয়ন গাড়িতে। তো আসার সময় ও ছিল, যাওয়ার সময় এখন ও আছে, ওকে ডানলপে ড্রপ করব। তো এই আমরা হাইওয়ে ধরতে চলেছি, বম্বে রোড ধরতে চলেছি। তো অ্যারাউন্ড 1 ঘন্টা 20 মিনিট লাগলো ওই বেলপাহাড়ির ওই রিসর্ট থেকে বম্বে রোডের এখানে আসতে। আরও একটু আগে হয়ে যেত হয়তো। এখানে একটু 5-7 মিনিট টাইম নিলাম, একটু চা খেলাম, এখন আবার টানা ছুটবো। এই হচ্ছে ব্যাপার। তো যেরকম বলছিলাম, আমার যেহেতু কালকে ট্রাভেল আছে, আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। রিসর্টের লোকজন এখনও অনেকটা রিল্যাক্স করছে, তো ওদের অতটা তাড়াহুড়ো নেই অবভিয়াসলি। মানে আমার যদি ওরকম ব্যাপার থাকতো, আমিও একটু হয়তো দেরিতেই বেরোতাম, আরামসে সবার সঙ্গেই বেরোতাম। এই হচ্ছে ব্যাপার, তোমাদের দেখাতে থাকবো ছোট্ট ছোট্ট গ্লিমস ফেরত যাওয়ার। আর তো সেরকম দেখানোর কিছু নেই, যা দেখার তোমরা এর মধ্যে দেখে নিয়েছো। অল হাইলাইটস অফ দ্য প্লেস। যাওয়ার পথে সুন্দর পুজোর গন্ধ মাখা কাশফুল। তো ফেরার পথে তোমাদের বলতে থাকবো কখন কোন জায়গায় কতটা সময় পৌঁছলাম, জাস্ট ফর ইয়োর আইডিয়া, ইন কেস ইউ আর প্ল্যানিং আ ট্রিপ লাইক দিস। এই উঠলাম বম্বে রোড। এবার চুপচাপ গাড়ি চালানো আর গান শোনা আর সৌরদীপের সঙ্গে গল্প করা।
না না, ওটা তেমন কিছু না, ওই সেকেন্ড টি ব্রেক কোলাঘাট ক্রস করার পরে ওখানে দেখলাম কিছু মাছ রাখা ছিল, একটু তুলে নিলাম, দেখতে বেশ ভালোই লাগছিল চা খেতে খেতে। তো আমরা তো অলমোস্ট পৌঁছে গেছি, ম্যাপ বলছে 1:50 বাড়ি ঢুকবো, তো দুটো টি ব্রেক নিলাম, মোটামুটি 9:15 বেরিয়ে 1:50, ঠিকই আছে আমার জন্য যেরকম স্ট্যান্ডার্ড টাইম থাকে। তো বাড়িতে গিয়ে লাঞ্চ টাঞ্চ করবো, এই হচ্ছে প্ল্যান। সৌরদীপ ও বউকে ফোন করে বলে দিল আমার জন্য একটু খাবার রেখো, হ্যাঁ তোমরা একা একা খেয়ে নিও না, নইলে আমাকে আবার সুইগি বা জোম্যাটোর শরণাপন্ন হতে হবে, তখন আবার তোমরাও ভাগ বসাবে। হ্যাঁ, তো এই হচ্ছে গল্প। আমাদের এই ট্রিপটা তো মোটামুটি এখানেই শেষ হতে চলেছে আর কি। তো আবার নেক্সট ট্রিপে দেখা যাক কবে কীরমভাবে কখন বেরোই। আপাতত বেশ কিছু অফিসিয়াল ট্রিপ আছে, সেগুলো কমপ্লিট করি, তার মাঝে মাঝে এরকম হতে থাকবে আর তোমাদের সঙ্গেও দেখা হতে থাকবে, দেখতে থাকো। সব ঠিকঠাকই ছিল, শেষ মুহূর্তে একটু ট্রাফিকে পড়লাম মানে তোমরা যারা এদিকটা চেনো, মানে ডানলপ এই সাইড অফ দ্য নর্থ ক্যালকাটা চেনো, দক্ষিণেশ্বরের ওখান থেকে আমরা তো নিবেদিতা সেতু হয়ে আসছিলাম, মানে এখন তো নিবেদিতা সেতু ছাড়া আমি কথাই বলি না, কারণ ফাস্ট্যাগের অ্যানুয়াল পাস কিনে নিয়েছি, 3,000 টাকা 200টা পাস। সো কোথাও যাবার না থাকলেও একবার টোলে উঠবো, টোল থেকে আবার বেরিয়ে চলে আসবো, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। সো যাই হোক, জোকস অ্যাপার্ট, নিবেদিতা সেতু থেকে নামার পরে হঠাৎ করে দেখলাম যে ম্যাপটা দেওয়া ছিল, ইয়েটা একটু রেড হয়ে গেল, মানে রুটটা একটু রেড দেখালো এবং টাইমটা একটু বেশি দেখাচ্ছে। তারপরে সৌরদীপ ছিল, সৌরদীপ ম্যাপটা দেখে আরও একটু ক্লোজ দেখে বলল ডানলপের দিকে রাস্তাটা, মানে মহামিলন মঠের ওখানে যে রাস্তাটা, সেই রাস্তাটায় ট্রাফিক আছে এবং ট্রাফিক ডাইভার্ট করে দিচ্ছে আলমবাজারের দিকে, মানে দক্ষিণেশ্বরের আইল্যান্ড থেকে আলমবাজারের দিকে অনেক ট্রাফিক ডাইভার্ট করে দিচ্ছে। তো আমার তো স্ট্যান্ডার্ড নিবেদিতা সেতুর থেকে নামার ইয়েটা হচ্ছে কি বলে, ওই সোজা নেমে আসে আর কি মহামিলন মঠের রাস্তায়। তো আমি ওটা নিলাম না, আমি বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের এক্সিটটায় গেলাম, গিয়ে ওটা একটু এগিয়ে গিয়ে আবার দক্ষিণেশ্বরের আইল্যান্ডে নামানোর একটা এরকম টার্ন আছে, তো ওই টার্নটা ধরে দক্ষিণেশ্বরের আইল্যান্ডে এলাম। দক্ষিণেশ্বরের আইল্যান্ডে এসে কি বলে সৌরদীপকে নামালাম, সৌরদীপ ওখান থেকে একটা টোটো ধরলো ডানলপের দিকে, তারপরে আমি ঢুকে গেলাম আলমবাজারের রাস্তায়। রাস্তাটা প্রচণ্ড ট্রাফিক ছিল, মানে বুঝতেই পারছো সব গাড়ি এখন ডানলপের দিকে যেতে না দিয়ে, বালি ব্রিজ থেকে যে গাড়িগুলো আসছে পার্টিকুলারলি ডানলপের দিকে যেতে না দিয়ে ওই রাস্তাটায় ঢোকাচ্ছে। আমি এখন একটু ঘোষপাড়ায় ইউ টার্ন নিচ্ছি, আমার বাড়ির কাছে চলেই এসেছি। হ্যাঁ, তো ডানলপের দিকে যেতে না দিয়ে আলমবাজারে ঢোকাচ্ছে, সো আ লট অফ কনজেশন। তো যাই হোক, আলমবাজারের রাস্তায় ঢুকে সেই ঢিকির করতে করতে তারপরে টবিন রোড দিয়ে বিটি রোড ধরলাম, এখন এই ঘোষপাড়ায় এসে ইউ নিয়ে বাড়ির দিকে এগোচ্ছি। তো এই হচ্ছে গল্প আমাদের এই ট্রিপটা দারুণ ছিল, ড্রাইভটা দারুণ ছিল। ওকে, এগেইন আনাদার ফ্যান্টাস্টিক হাইওয়ে, ভেরি সিনিক, অ্যান্ড রিয়েলাইজ করলাম পুজো এসে গেছে, এত জায়গায় কাশফুল দেখলাম, মানে উইচ ওয়াজ অ্যামেজিং অ্যাকচুয়ালি। তো পুজো যে এসে গেছে সেটা ভালো মতো রিয়েলাইজ করলাম। এবার আর কি, এখন বাড়িতে ঢুকবো, একটু ফ্রেশ হব, তারপরে লাঞ্চ করব, লাঞ্চ করে কালকে ভোরবেলা দিল্লি যাওয়ার প্রস্তুতি। আজকের গল্প এইটুকুই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের কোনো ঘুরতে যাওয়ার গল্প নিয়ে, ততদিন ভালো থেকো, বিদায়।